প্যান ইন্ডিয়া কাঁপাচ্ছে দেবদা, এটা বলা না গেলেও প্যান ইন্ডিয়াতে কিন্তু দেবের ছবি বেশ ভালো রেসপন্স পাচ্ছে, এটা বলা যেতেই পারে। কারণ প্রধান মুক্তি পেয়েছে 22শে ডিসেম্বর আমাদের পশ্চিমবঙ্গে এবং যথেষ্ট ভালো রেসপন্স পেয়েছে, খুব ভালো ব্যবসা করছে এবং কোটির ঘরে তো অনেকদিন আগেই পেরিয়ে গেছে। আপনারা জানেন যে বক্স অফিস নিয়ে অন্য একটা ভিডিও করব। তবে প্রধান কিন্তু প্যান ইন্ডিয়াতে ভালো রেসপন্স পাচ্ছে। কোন কোন জায়গায় পাচ্ছে সেটা আপনাদের জানাই। সেটা হচ্ছে প্যান ইন্ডিয়াতে ব্যাঙ্গালোর সিটিতে কিন্তু 3টে শো হাউসফুল এবং জামশেদপুরে একটা শো হাউসফুল, এবং ডেফিনেটলি আপনারা মিলিয়ে নেবেন 31শে ডিসেম্বর এবং 1 জানুয়ারি হাউসফুল শোর সংখ্যা প্যান ইন্ডিয়াতে কিন্তু অনেক অনেক বাড়বে। কারণ সিনেমার যে পজিটিভ ওয়ার্ড অফ মাউথ এটা কিন্তু আগুনের মতো ছড়াচ্ছে এবং ওই সময়টা লোকে ফেস্টিভ মুডেও থাকবে, ছুটিতেও থাকবে। সেই হিসাবে কিন্তু এই ছবিটির রেসপন্স বেশ ভালো হবে এবং প্যান ইন্ডিয়াতে বেশ কিছু সংখ্যক শোজ হাউসফুল হবে বলে আমার মনে হয়। এই ছবিটি একটা ডেফিনেটলি একটা খুব ভালো ছবি এবং দর্শক কিন্তু এটা দেখার জন্য ওয়েট করছেন। যে যেরকম সুযোগ পাবেন তারা দেখে নেবেন। সেকেন্ড আপডেটে চলে আসবো বুমেরাংকে নিয়ে। জিদ্দার আপকামিং মুভি বুমেরাং, যেটা ডিরেক্ট করেছেন সৌভিক কুন্ডু। এটা একজন সায়েন্স ফিকশন কমেডি অ্যাকশন ড্রামা ছবি। এখানে সব কিছুই থাকছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে বলিউডের দুজন কোরিওগ্রাফার বস্কো এবং সিজার একসাথে তারা কোরিওগ্রাফ করেন। তারা কিন্তু এই ছবির একটি গানে কোরিওগ্রাফি করবেন। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার, যেটা বলিউড ছবির বড় কোরিওগ্রাফার যে পাঠানে কাজ করেছে, অন্যান্য ছবিতে কাজ করেছে, ঋত্বিক রোশনকে কোরিওগ্রাফ করেছে, তারা কিন্তু এবার আসছে বাংলা ছবি কোরিওগ্রাফ করতে। এছাড়া রয়েছে সিনেমাট ক্যামেরা সুপার বাইক। তবে যেটা আজকে বক্তব্য সেটা হচ্ছে যে এই ছবিতে কিন্তু ইউজ করা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস এবং বিভিন্ন বক্স অফিস রেপুটেড পেজ থেকে এটা আমি জানতে পেরেছি। এবং আরেকটা কথা হচ্ছে যে একটা ভয়ও রয়েছে, সেটা বলতে গেলে বলতে হয় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কিন্তু কোনো ছবি বাংলা সিনেমায় হয়নি এবং এই ছবিটা মানে দর্শক কিভাবে নেবে সেটা নিয়ে কিন্তু একটা ভয় রয়েছে। কারণ এই ছবিটা যথেষ্ট ভালো একটা ছবি হতে চলেছে বলেই আমার বিশ্বাস। তবে এটা অ্যাহেড অফ টাইম যদি হয়ে যায়, দর্শকের কানেক্ট করাটা কিন্তু খুবই প্রয়োজন এই ছবিটার সাথে, নাহলে কিন্তু ছবিটার জন্য একটু সমস্যা হতে পারে। তবে আমি চাইবো দর্শক এটাকে দুহাত ভরে অ্যাকসেপ্ট করবে এই ছবিটাকে, কারণ এটা দুর্দান্ত একটা উদ্যোগ বাংলা ছবির জন্য, দুর্দান্ত একটা উদ্যোগ জিদ্দার এবং দুর্দান্তভাবে গ্রাসরুট এন্টারটেনমেন্ট এবং জিৎ ফিল্ম ওয়ার্কস এই সিনেমাটার জন্য বিভিন্নভাবে বিভিন্ন ইনপুট দিয়ে চেষ্টা করে যাচ্ছে, যেটা আগে কখনো কোনো দিন হয়নি। তারাও সেফ খেলতেই পারতো, তারা তো চেষ্টা করে যাচ্ছে। সুতরাং আমি চাইবো সিনেমাটা ভালো চলুক, দর্শক কানেক্ট করুক এবং প্রধান ও দুর্দান্ত ব্যবসা করছে, এটা বেশ ভালো খবর। সো আপনাদের আপডেটসগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে। পাই।